আসসালামু আলাইকুম। হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে ভীষণ টেস্টি, দারুণ স্বাদের সকাল বিকালের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা, এরপর সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করব। দেখুন ডো রেডি হয়ে গেছে। এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে আলুর পুর তৈরি করব, এজন্য এখানে কয়েকটা সিদ্ধ আলু মেশ করে নিচ্ছি। মেশ করা হয়ে গেছে। এখন কয়েকটা শুকনা মরিচ সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে শুকনা মরিচ গুঁড়ো করে নিচ্ছি। মরিচ গুঁড়ো হয়ে গেছে। এখন অল্প কিছু সরিষার তেল দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব। অন্যদিকে কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কয়েকটা মরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিচ্ছি। এভাবে ঝুরঝুরে করে ডিমটা ভেজে নিলাম। আর অন্যদিকে যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবেই লিচি কেটে নিচ্ছি। এখন রুটি বেলে নিব। অল্প কিছু আটা দিয়ে একটি রুটি বেলে নিলাম। আর রুটিটা হবে একটু পাতলা, বেশি মোটা হবে না। অন্যদিকে ধনিয়া পাতার চাটনি তৈরি করব, এজন্য কিছু ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা পাটাও বেটে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস, এতে করে চাটনিটা টক টক লাগবে খেতে। সবগুলো রুটি তৈরি করা হয়ে গেছে। এখন একটি রুটির উপরে কিছুটা টমেটোর সস দিয়ে সব দিকে লাগিয়ে নিচ্ছি। টমেটো সস লাগানো হয়ে গেছে। এরপর আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা উপরে লাগিয়ে নিচ্ছি। আলু পুরটা লাগিয়ে নিতে হবে। এরপর উপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে ধনিয়া পাতার চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর কিছুটা আলুর পুর দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি যে ডিম ভেজে রেখেছিলাম সে ডিমটা উপরে দিয়ে দিলাম। এরপর আবারও একটা রুটি উপরে দিয়ে ঢেকে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটোর সস আর ভেজে রাখা ডিম। আমি 4টা রুটি এভাবেই করে দিয়ে দিচ্ছি। উপরে আরও কিছুটা চাটনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম আলুর পুর। এখন আরেকটা রুটি দিয়ে ঢেকে দিচ্ছি। সাইডটা খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে, যেন ভিতরের পুর বেরিয়ে না আসে। খুব সুন্দর করে সাইডটা বন্ধ করে নিয়েছি।
এখন একটি স্ট্যান্ডারের উপরে দিয়ে দিচ্ছি। আগে থেকে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, পানি দেখুন ফুটে উঠেছে। এখন স্ট্যান্ডারটা উপরে দিয়ে দিচ্ছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিট ভাপে রান্না করে নেব। আর আমার ওই স্ট্যান্ডারটার ছিদ্র ছোট ছিল, এজন্য ভাপে সিদ্ধ হয়নি, এজন্য আবার রাইস কুকারের স্ট্যান্ডারে পরিবর্তন করে দিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে ময়দার একটা পাতলা বেটার তৈরি করব, এজন্য হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি, সাথে স্বাদমতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে পাতলা বেটার তৈরি করে নেব। সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, এখন স্লাইস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন ভেজে নেব। আগে থেকে চুলায় তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন যে কেটে রাখা নাস্তাগুলো রেখেছিলাম, একটা করে নিয়ে এসে ময়দার ফ্লা বেটারে কোট করে তেলে দিয়ে দিচ্ছি। এভাবেই আমি 2-3টা সুন্দর করে কোট করে তেলে দিয়ে দিব। এটা আরও কম তেলে ভেজে নেওয়া যায়, আপনারা চাইলে আরও কম তেলে ভেজে নেবেন। অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, কারণ অনেকগুলো লেয়ার আছে, এতে করে মুচমুচে হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে দ্বিতীয়বার দিয়ে দিলাম। এক পিঠ কালার আসলে উল্টে নিচ্ছি। এভাবেই করে তৈরি করে নিলাম আলু দিয়ে মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতেও খুবই সুন্দর লাগছে আর খেতেও বেশি টেস্টি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটোর সস আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার চাটনি। খুবই মজার হয়েছিল টমেটোর চাটনি দিয়ে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।